যদি তুমি রাস্তায় এমন একটা ব্যাগ পাও যার ভিতরে থাকে লক্ষ লক্ষ টাকা, আর সেই টাকা তোমার সব কষ্ট এক মুহূর্তে শেষ করে দিতে পারে, তাহলে তুমি কি করবে? নিজের জন্য রেখে দেবে, নাকি ফেরত দিয়ে নিজের ভাগ্যকেই পরীক্ষা করবে? ঝড়ের রাত, বৃষ্টি পড়ছে, অন্ধকার ঘর। রাহুল, প্রতিটা রাত আমার কাছে একটা ভয় নিয়ে আসে। কাল কিভাবে কাটবে, কিভাবে খাবার জোগাড় করব, এই চিন্তাগুলো আমাকে ঘুমাতে দেয় না। কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাস আছে, সৎ মানুষকে হয়তো দেরিতে কিন্তু ঠিকই পুরস্কার দেয় ওপরে বসে থাকা কেউ। তুই শুধু নিজের পথটা পরিষ্কার রাখিস। মা, আমি ছোট থেকেই দেখেছি তুমি কত কষ্ট করে আমাকে বড় করেছো। আজ যদি আমি ভুল পথে যাই, তাহলে তোমার সব শিক্ষা ব্যর্থ হয়ে যাবে। আমি কাল শহরে যাচ্ছি, আমি চেষ্টা করব, আমি লড়াই করব, কিন্তু আমি কখনো এমন কিছু করব না যেটা তোমাকে লজ্জায় ফেলবে। কিছু প্রতিজ্ঞা শুধু কথা না, সেগুলো মানুষের ভবিষ্যৎ তৈরি করে। পরের দিন সকালে রাহুলের বন্ধু রবি ব্যাগ নিয়ে পৌঁছায় কাজে যাওয়ার জন্য। চল রাহুল, দেরি হয়ে যাচ্ছে, আমাদের অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল যাওয়া যাক। এই পৃথিবীটা তোর মতো সোজা না রে বাবা। এখানে মানুষ সুযোগ পেলেই অন্যকে ঠকায়। তুই হয়তো অনেক সময় একা হয়ে যাবি, কিন্তু তবুও নিজের সততাটা কখনো ছেড়ে দিবি না, কারণ একদিন এই সততাই তোকে সবার থেকে আলাদা করে দেবে। তুমি ভয় পেও না মা, আমি হয়তো একা থাকব, কিন্তু তোমার কথা সব সময় আমার সাথে থাকবে। যখনই আমি দুর্বল হয়ে পড়ব, তখনই তোমার এই কথাগুলো আমাকে আবার শক্ত করে দেবে। সাবধানে যাস বাবা। হে ভগবান, তুমি ওদের রক্ষা করো। মায়ের আশীর্বাদ অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। রাহুল ও রবি দুজনেই শহরে পৌঁছে যায়, কিন্তু শহরের ভিড় দেখে তারা অবাক হয়ে যায়। এই শহরটা যেন থামে না, সবাই শুধু নিজের জন্য দৌড়াচ্ছে, কেউ কারোর দিকে তাকায় না। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা না করে হার মানব না। আমি নিজের জায়গা তৈরি করব। তুই এখনো এত আইডিয়ালিস্টিক? এখানে অনেস্ট হলে কেউ তোকে সম্মান দিবে না, বরং ব্যবহার করবে। তুই যদি একটু স্মার্ট না হস, তাহলে এই শহর তোকে গিলে খাবে। বুঝে নে রাহুল, সময় বদলেছে। সময় বদলাতে পারে, মানুষ বদলাতে পারে, কিন্তু সঠিক আর ভুলের পার্থক্য কখনো বদলায় না। আমি হয়তো ধীরে এগোবো, কিন্তু আমি সঠিক পথেই এগোবো। হ্যাঁ, তুই স্লোলি আগা, আমি শর্টকাট নিব। আমি অত ওয়েট করতে পারবো না। এটাই পার্থক্য, একজন শর্টকাট খুঁজছে, আরেকজন নিজেই নিজের পথ তৈরি করছে। হঠাৎ রাহুলের চোখে পড়ে একটা ব্যাগ। এই ব্যাগটা এখানে পড়ে আছে, কেউ হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছে। যদি এটা আমার হতো, আমি কতটা চিন্তায় থাকতাম। না, এটা আমাকে ফেরত দিতেই হবে। তুই এত ভাবছিস কেন? এই টাকা দিয়ে তুই তোর মায়ের সব কষ্ট শেষ করতে পারিস, নিজের জীবন ঠিক করতে পারিস। এই একটা সুযোগ সবাই পায় না। তুই যদি এটা মিস করিস, সারা জীবন আফসোস করবি। আমি জানি এই টাকা আমার সব সমস্যা মিটিয়ে দিতে পারে, কিন্তু আমি যদি এটা নিই, তাহলে আমি আর আগের সেই মানুষটা থাকবো না। আমি নিজের চোখে নিজেকে দেখতে পারবো না। দূর থেকে একটা লোক তাদেরকে দেখছিল। সে টাকার ব্যাগ দেখতে পেয়ে নিজের লোভ সামলাতে পারল না। সে ধীরে ধীরে তাদের কাছে যায় এবং ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। তোমরা যেটা হাতে নিয়েছ সেটা শুধু একটা ব্যাগ না, এটা এমন কিছু যেটার জন্য মানুষ নিজের জীবন দিতেও প্রস্তুত। এখনই দিয়ে দাও, না হলে এমন কিছু হবে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। ভয় দেখিয়ে আপনি কিছু পাবেন না। যদি এটা আপনার হয়, তাহলে প্রমাণ দিন, না হলে আমি এটা কাউকে দেব না, কারণ এটা আমার দায়িত্ব।
রাহুল, তুই বুঝতে পারছিস না, আমরা বড় ঝামেলায় জড়িয়ে যাচ্ছি। এই লোকটা ডেঞ্জারাস, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। না রাহুল, এইভাবে ভয় পেয়ে চলে গেলে হবে না। ভয় তো আমারও লাগছে, কিন্তু আমরা তো কোনো ভুল কাজ করছি না। একটু সাহস দেখিয়ে দেখ না কি হয়। সত্যের পথে হাঁটলে ভয় আসবেই, কিন্তু সেই ভয়কে জয় করাটাই আসল সাহস। রাহুল যেই ব্যাগটা হাতে নেয়, তখনই একটি পুলিশ গাড়ি সেখানে এসে দাঁড়ায়। তোমাদের দুজনকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তোমাদের আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না। এই ব্যাগটা কোথা থেকে পেয়েছো? সবকিছু খোলাখুলি বলো, কারণ এই ব্যাগটা একটা বড় কেসের সাথে জড়িত। স্যার, আমরা সত্যি এটা রাস্তায় পেয়েছি। আমরা প্রথমে বুঝতেই পারিনি এর ভিতরে কি আছে, কিন্তু যখন দেখলাম তখনই ঠিক করলাম এটা ফেরত দেব। আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা নিইনি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্য বলছো, কিন্তু শুধু কথায় বিশ্বাস করা যায় না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যিই নির্দোষ। স্যার, আমরা গরিব মানুষ, আমরা কোনো ঝামেলায় যেতে চাই না। আমরা শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। প্লিজ আমাদের একটু বুঝুন। আইন সবার জন্য সমান, গরিব হোক বা ধনী। যদি তোমরা সত্যি নির্দোষ হও তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি কিছু লুকাও তাহলে সেটা তোমাদের জন্য আরও বড় সমস্যা তৈরি করবে। স্যার, আমি কিছুই লুকাচ্ছি না। আপনি চাইলে এখনই আমাদের সাথে আসতে পারেন। আমরা যেখান থেকে ব্যাগটা পেয়েছি সব দেখাতে পারি। ঠিক আছে, তোমাদের কথাগুলো যাচাই করতে হবে। তার আগে তোমাদের থানায় যেতে হবে। এটা শুধু একটা ফর্মাল প্রসিডিওর। থানায়? স্যার, আমরা কি তাহলে অপরাধী হয়ে গেলাম? আমাদের কি আটক রাখা হবে? না, তোমাদের এখনই অপরাধী বলা হচ্ছে না, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাদের আমরা উইটনেস হিসেবে রাখব। যদি তোমাদের কথা সত্যি প্রমাণিত হয় তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। সত্যের পথে হাঁটলেও অনেক সময় মানুষকে সন্দেহের মুখোমুখি হতে হয়। পুলিশ অফিসার রাহুল ও রবিকে নিয়ে স্টেশনে চলে যায় ইনকোয়ারি করার জন্য। দেখো রাহুল, আমরা তোমাদের এখানে আটক করে রাখিনি, শুধু কিছু প্রশ্ন করতে চাই, কারণ এই কেসটা খুব সেন্সিটিভ। তোমাদের সহযোগিতা আমাদের খুব দরকার। স্যার, আপনি যাহা জানতে চান আমরা সব বলবো, কারণ আমরাও চাই সত্যিটা সামনে আসুক। এই ব্যাগটা তুমি ঠিক কোথায় পেয়েছিলে? সময়টা মনে আছে? আশেপাশে আর কেউ ছিল? স্যার, আমরা একটা নির্জন রাস্তায় ছিলাম, তখনই ব্যাগটা দেখতে পাই। আশেপাশে কেউ ছিল না, কিন্তু একটু পরেই একজন সন্দেহজনক লোক এসে আমাদের কাছ থেকে ব্যাগটা নিতে চাইছিল। সন্দেহজনক লোক? তার চেহারা কেমন ছিল? সে কি তোমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল? হ্যাঁ স্যার, সে খুব অদ্ভুতভাবে কথা বলছিল। মনে হচ্ছিল সে ব্যাগটার জন্য মরিয়া, তাই আমরা তাকে দিইনি। তাহলে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে, তোমরা আসলে একটা বড় চক্রের মাঝে পড়ে গেছো। ওই লোকটা হয়তো চোর দলের সদস্য। স্যার, তাহলে কি আমরা বিপদে পড়ে গেছি? আমাদের কিছু হবে না তো? তোমরা যদি সত্যি কথা বলো আর আমাদের সাহায্য করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, বরং তোমরাই এই কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী। আমি চোরটিকে ধরার ব্যবস্থা করছি। ভয় ধীরে ধীরে কমতে লাগল, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা তাদের কাছে এখনো অজানা। চলো, আমি তোমাদেরকে ওই ব্যাগের মালিকের কাছে নিয়ে যাই। সে হয়তো অনেক চিন্তায় আছে। তোমাদেরকে ব্যাগ হাতে দেখলে সে খুশি হবে। তুমি হয়তো বুঝতে পারছো না তুমি কি করেছো। এই ব্যাগটা শুধু টাকা না, এতে এমন কাগজ ছিল যেগুলো হারালে আমার কোম্পানি ধ্বংস হয়ে যেত, হাজারো মানুষের চাকরি চলে যেত। তুমি শুধু আমার না, অনেক মানুষের জীবন বাঁচিয়েছো। স্যার, আমি শুধু ভেবেছিলাম যেটা আমার না সেটা আমি রাখতে পারি না। আমি জানতাম না এর ভিতরে এত বড় কিছু আছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। স্যার, এই ছেলেটা পুরো সময় আমাদের সহযোগিতা করেছে। যদিও চাইতো তাহলে সবকিছু নিজের কাছে রাখতে পারত, কিন্তু সে সেটা করেনি। এটা খুব বড় ব্যাপার। সততা ধীরে হলেও সবার চোখে পড়ে। রাহুল, আমি সত্যিই লজ্জিত। আমি শুধু নিজের কথা ভেবেছিলাম। আমি বুঝতে পারিনি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। তুই না থাকলে
আমি হয়তো আজ জেলে থাকতাম। ভুল সবাই করে রবি, কিন্তু সেই ভুল বুঝে ঠিক পথে ফিরে আসাটাই আসল। আমি তোকে হারাতে চাইনি, আমি শুধু চাই তুই নিজের জীবনটা ঠিকভাবে গড়িস। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কখনো শর্টকাট খুঁজব না। আমি সৎ পথেই চলব, যাই হোক নিজের পরিশ্রমে অর্জন করব। একটা শিক্ষা শুধু একজনের না, অনেকের জীবন বদলে দেয়। রাহুল, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে তুমি আমার কোম্পানিতে কাজ করবে। শুধু কাজ না, আমি চাই তুমি আমার সাথে থেকে আরও বড় হও। তোমার মতো মানুষ খুব কম দেখা যায়। স্যার, আমি কখনো ভাবিনি আমার এই ছোট কাজটা আমাকে এত বড় সুযোগ এনে দেবে। আমি আপনাকে নিরাশ করব না, আমি পরিশ্রম করে নিজেকে প্রমাণ করব। রাহুল এই খুশির খবর তার মাকে শোনাতে গ্রামে চলে যায়। আমি জানতাম তুই একদিন সফল হবি, কিন্তু সবচেয়ে বড় কথা, তুই নিজের সততা ধরে রেখেছিস। আজ আমি সত্যিই গর্বিত। মা, আমি শুধু তোমার শেখানো পথেই হেঁটেছি। আজ যদি কিছু পাই, সেটা তোমার জন্যই। তোমার বিশ্বাসই আমাকে শক্তি দিয়েছে। জীবনে অনেক পথ আছে, অনেক শর্টকাট আছে, কিন্তু যে মানুষ সত্যের পথে চলে শেষ পর্যন্ত জয়ের হাসিটা তার মুখেই দেখা যায়। সততা দেরিতে যেতে, কিন্তু সবচেয়ে বড় জয়টা তারই হয়।